বিভিন্ন স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পায়ে হেঁটে যাতায়াত করো তাদের জন্য আমার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে তোমরা স্কুলে যাওয়ার সময় যারা পায়ে হেঁটে বা সাইকেলে করে যাও তোমাদের একটা চরম ব্যস্ততা থাকে, আবার যখন স্কুল ছুটির পর বাড়ি ফেরো তখন একটা ব্যস্ততা থাকে। কিন্তু তোমরা অনেকভাবেই শুনেছ বা জেনেছ বা দেখেছ এই স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে থাকে। সাধারণ একটু কারণে কিংবা অসতর্কতার কারণে অনেক তরতাজা জীবন, অনেক প্রস্ফুটিত ফুলের জীবনও অকালে ঝরে পড়ে। তাই তোমাদের জন্য আমার কয়েকটি পরামর্শ। প্রথমত, তোমরা যখন স্কুলে যাবে অবশ্যই তোমরা নজর করবে যে রাস্তার কোন সাইড ভেসে যাবে। জানো তোমরা নিশ্চয়ই বাম সাইড। এবং যাওয়ার সময় তোমরা দেখবে যে রাস্তার মধ্যে কোনো ট্রাফিক আছে কিনা। সাধারণত আমরা গ্রামের ছেলে, আমি গ্রামের কথাই বলছি, গ্রামে কোনো ট্রাফিক পুলিশ থাকে না, সেখানে নিজেরাই সতর্কভাবে চলতে হয়। কিছু কিছু বাইক আছে যেগুলো অত্যন্ত দ্রুতগামী, আবার কিছু কিছু মাছের গাড়ি রাস্তার মধ্যে চলাচল করতে দেখো, তাদেরও প্রচণ্ড তাড়া, তারা খুব দ্রুত গতিতে যাতায়াত করে। আবার কিছু কিছু ট্রেকার, কিছু কিছু অটো কিংবা টোটো পর্যন্ত এখন প্রচণ্ড গতিবেগে তারা দৌড়াতে শুরু করে। সুতরাং এদের গতিবেগটাই এতটাই তীক্ষ্ণ যে তোমার অসতর্কতার কারণে একটা বড় ধরনের বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারে। তাই বি কেয়ার, সবসময় যত্ন নেবে যে তোমাদের নিরাপত্তা যেন কোনো রকমভাবে বিঘ্নিত না হয়, বিশেষ করে স্কুলে যাওয়ার সময় এবং স্কুল থেকে বাড়ি ফেরার সময়। প্রশ্ন আসতে পারে, আমি এটা শোনাচ্ছি কেন? আমরা একটি প্রতিষ্ঠান পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘ। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রোড সেফটির উপরে অনেক অ্যাওয়ারনেস বা সচেতনতা শিবির করেছি। সেখানে আমরা এই বিষয়টাকে অত্যন্ত জোরালোভাবে হাইলাইট করার চেষ্টা করছি, কারণ প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকায়, টিভি চ্যানেলের মধ্যে এই ধরনের দুর্ঘটনাগুলোকে দেখে থাকি এবং আমরা ব্যথিত হই। তাই যাতে না এই ধরনের বিপদগুলো আমাদের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে, তার জন্য আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, আমাদের প্রত্যেকেরই বাড়ির স্টুডেন্টসদের এবং নিজেদেরও একটু সতর্কতা অবলম্বন করা। আমি প্রিয় গার্ডিয়ানসদের অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই সতর্ক থেকে স্টুডেন্টসদের স্কুলে পাঠাবেন, কারণ ওরা এখন প্রস্ফুটিত ফুল, ওদের ততখানি বোধ বুদ্ধি নেই। অনেক সময় অন্যমনস্কতা বা অন্যমনস্কজনকভাবেই ওরা রাস্তায় চলাচল করতেও দেখেছি আমি। তাই বারবার স্কুলে যাওয়ার সময় আপনারা সতর্ক করে দেবেন, যাতে অবশ্যই অত্যন্ত দ্রুত সতর্কতার সঙ্গে ওরা স্কুলে যাতায়াত করে, খুব সাবধানে। আমি এই বিষয়ে যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলো আমাদের গ্রামের মধ্যে প্রযোজ্য হবে না। এখানে শুধু সতর্কতা, নিজেকে স্থির হয়ে থাকা এবং অত্যন্ত ব্যস্ততা না রেখে সুস্থিরভাবে স্কুলের মধ্যে যাতায়াত করাটাই নিরাপত্তার একমাত্র কারণ। ধন্যবাদ সবাইকে।